আসসালামু আলাইকুম বন্ধুগণ, ভালো আছেন? আজকে সুন্দর একটা নাস্তা নিয়ে আসছি। চিংড়ি মাছের বড়া বানাবো, ডাল বাটা দিয়ে চিংড়ি মাছের বড়া। এই যে গুঁড়া চিংড়ি মাছ, তাই সেগুলো দিয়ে আমি বড়া বানাবো। ঠিক আছে, আমি পাটায় পিষে নিছি, কেউ ইয়েতেও বেটে নিতে পারে, ব্লেন্ডারেও পিষে নিতে পারে। ঠিক আছে, আমি পাটায় বেটে নিচ্ছি। এই যে এখানে ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, আমি সব যা যা লাগবে তা সব দিয়ে দিচ্ছি। এখানে হলো জিরা বাটা আর কাঁচামরিচ বাটা। ঠিক আছে, স্বাদ মতন লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। এখন আমি সব একসঙ্গে মিশিয়ে নিব, একসঙ্গে সব মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে আমি গোল গোল করে বড়ার শেপ দিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি তেলটা গরম করে নিয়েছি যেন হাত চুবানো যায়। দেখেন, এই যেভাবে, মানে এতটুকু গরম করে নেবেন। শীতের সময় এই গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে বড়া বানালে অনেক স্বাদ লাগে, খেতে ভালো লাগে। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, অবশ্য বানিয়ে দেখবেন কেমন লাগে আপনাদের। ভালো লাগলে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন। জানি সবার বাসায় এই জিনিসটা বানানো হয় শীতের দিনে, আমাদের বাসায় তো কয়দিন পর পরই বানানো হয়, খেতে ভালো লাগে। আমি আস্তে আস্তে উল্টায় দিচ্ছি। উল্টানোর সময় একটু চেপে চিপে দিবেন, তাহলে ভিতরে কাঁচা থাকলে ভাজা হয়ে যাবে। না, বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আমি এখন উঠায় ফেলবো। টমেটো দিয়ে আমি আপনাদের পরিবেশ করে দেখাবো। বন্ধুরা, আমার বিকালের একটা নাস্তা বানানো হয়ে গেছে। আপনারা দেখেন, অনেক মজা। আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর কতটা মচমচে হয়েছে। দেখেন, ভিতরে হয়ে গেছে, দারুণ, অনেক মজা হয়েছে। ঠিক আছে, আপনারা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন। ঠিক আছে, অনেক মজা হয়েছে। আমার খাবারটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবসময় যখন আমি একটা নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে, তাহলে বেল আইকনটা বেজে উঠবে। আপনাদের বেল আইকনটা যেটা আছে ওইটা আপনাদের সবার আগে চলে যাবে। সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।